নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একলা মানুষ মোটিভেশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগত জানাই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নিজেরাই নিজেদেরকে সব থেকে বেশি বদলাতে পারি, আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না। অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন। যখন আপনার মনে হবে যে আমার কেউ নেই, তখন আকাশের দিকে তাকাবেন, যা সবসময় আপনারই ছিল আর পরেও আপনারই থাকবে। যে ভয় থেকে আত্মবিশ্বাস কমতে থাকে সেই ভয়কে শেষ করাটা অতি আবশ্যক। কারো ব্যাপারে শুধুমাত্র অনুমান করেই তার ভুল করবেন না। আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কি প্রতিবন্ধকতা চলছে। আমাদের বয়স যত বাড়তে থাকে আমরা বুঝতে পারি যে আমরা সেই সব মানুষকে বেশি গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো অনুদানই ছিল না। একদিন আপনার কর্ম আপনার সাথে দেখা করতে আসবে, আর সেদিন যেন অবাক হবেন না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের দণ্ডকে দিও না। নিজের মনকে বোঝাও, নিজের মনকে পরিবর্তন করলে সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে, আর আমাদের সাফল্য লাভ নিশ্চিত হয়। আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন, কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন, পরমাত্মার চাইলে তা এক মুহূর্তে করে দিতে পারে। যে মানুষকে ভগবান পছন্দ করেন, যাকে উনি নিজে একজন বিশেষ বলে মনে করেন, তাকে তিনি সব সময় ব্যর্থ করেন। তার জীবনে সব সময় অনেক বাধা দিয়ে থাকেন। যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরো আগে এগিয়ে নিয়ে যেতে চান। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন সে আপনাকে বিনিময়ে আঘাতই দেবে, কারণ আপনি লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না। নতুন কিছু শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে। ধন সম্পত্তি তো সবাই লাভ করতে পারে, আশীর্বাদ লাভ করতে শিখুন, কারণ আশীর্বাদ সেখানে কাজে আসে যেখানে টাকা পয়সা কাজে আসে না। কারো সাথে ছলনা করলে বা ঠকালে একদিন আপনার কপালেও তাই জুটবে। আজ নয়তো কাল কিন্তু অবশ্যই তা পাবেন। যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন, আর যদি অসত্য আর ছলনা রাস্তার জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবেন। কারো সাথে আপনার সম্পর্কের বন্ধন আপনার সফলতা বা ব্যর্থতার উপর নির্ভর করে না। যদি সম্পর্ক সত্যিকারের হয় তাহলে কঠিন সময় এলে বা আপনার অবস্থার অবনতিতে ও তা অটুট থাকে। ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধরনের সদ্ব্যবহার করতে হয়, আর গুণবান হওয়ার জন্য প্রতিটা মুহূর্তে সদ্ব্যবহার করতে হয়। জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে। এখানে অনেক সুখ দুঃখ থাকবে, চড়াই উতরাই আসবে, কঠিন সময়ও আসবে, আবার খুব ভালো সময়ও আসবে। কিন্তু এসবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর সেই কারণে জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকে বাড়াতে হবে। না তো কারোভাবে বাঁচবেন, না তো কারো স্বভাবে বাঁচবেন। এটা আপনার জীবন, এটাকে আপনার স্বভাব এই বাঁচুন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শিখুন, কখনো কখনো মানিয়ে নিতেও শিখুন। যে মানুষ আপনার খুব কাছে তাকে যত্ন করে রাখুন, আর যে মানুষ আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তার থেকে সাবধানে থাকুন। ভরসা খুব বড় শক্তি, যদি নিজের উপর রাখেন তাহলে তা অনেক গুণ শক্তিশালী হয়ে যায়, আর যদি অন্যের উপর রাখেন তাহলে তা দুর্বল হয়ে মৃতপ্রায় হয়ে যায়। প্রয়োজনের থেকে বেশি ঝুঁকে পড়লে সম্মান পাওয়া যায় না, পাওয়া যায় প্রেম। তাই নিজের সব বিমানকে সর্বদা উজ্জীবিত রাখুন। জীবনে প্রায়শই পুরনো সম্পর্কগুলো নতুন সম্পর্কের ভিড়ে হারিয়ে যায়। নিজের প্রশংসা কখনো কখনো নিজেই করে নিতে শিখুন, কারণ আপনাকে ব্যর্থ প্রমাণ করার জন্য সবাই আছে।
ক্রোধ এমন এক ক্ষয়কারী জিনিস যে তার কম ক্ষতি করে যার উপর তাকে প্রয়োগ করা হয়, বরং তার ক্ষতি বেশি করে যে পাত্রে তাকে রাখা হয়। তাই নিজের রাগকে সর্বদা নিয়ন্ত্রণে রাখুন। চিন্তা ভাবনার অনেক রকম পার্থক্য থাকে। প্রতিকূল পরিস্থিতি আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে মজবুত করে। প্রার্থনা এমন করুন যেন সবকিছু ভগবানের উপর নির্ভর করে, আর প্রয়াস এমন করুন যেন সবকিছু আপনার ওপরই নির্ভর করে। যদি ভালোবাসা দিয়ে সম্পর্ক জোড়া থাকে তাহলে তা কখনো ভাঙে না, আর যদি স্বার্থ দিয়ে তা হয় তাহলে তা কখনো জোড়া লাগে না। ভুল ভ্রান্তি হলো জীবনের একটা পাতা, কিন্তু সম্পর্ক হলো একটা বইয়ের মতো। দরকার হলে ভুলের পর একটা পাতা ছিঁড়ে দেবেন, কিন্তু বইটা কখনো হারাবেন না। জীবনে কোনো শপথ গ্রহণ করাই মহত্বপূর্ণ নয়, মহত্বপূর্ণ হলো সেই শপথকে বাস্তবে পরিণত করা। ফুটন্ত জলে যেমন কোনো প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না, ঠিক সেরকমই মন চঞ্চল হলে সেখানে কোনো সমাধান দেখতে পাওয়া যায় না। শান্ত হয়ে তো দেখুন, সমস্যার সমাধান আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন। সর্বদা সময়ের সাথে চলাই জরুরি নয়, কিন্তু যদি আপনি সত্যের সাথে চলেন তাহলে সময় একদিন আপনার সাথে চলবে। আসল জীবনেও আপনি তখনই এগোতে পারবেন যদি আপনি রাস্তার ধুলোকেও আবিরের রং ভেবে এগিয়ে চলতে পারেন। শুদ্ধ মনের মানুষ যদি জীবনে একা হয়ে যান, তার সঙ্গ ভগবান কখনো ছাড়ে না। রাস্তা কখনো বন্ধ হয়ে যায় না, মানুষ হাল ছেড়ে দিয়ে হেরে যায়। ধৈর্য আর সত্য এমন দুই শক্তি যা আপনাকে কখনো দুর্বল করে না। এই দুই শক্তি আপনাকে কখনো ঝুঁকতে দেবে না কারো চরণে, না কারোর চোখে। কারো জীবন তার অর্জিত ধন সম্পদ দিয়ে কখনো মাপা যায় না। অন্তিম যাত্রায় ভিড় বলে দেয় সে জীবনে কি অর্জন করেছিল। সত্য সেই সব মানুষদের জন্যই তিক্ত যারা মিথ্যের আশ্রয়ে থাকা অভ্যাস করে ফেলেছেন জীবনে, যে তার জন্য একটা জেদের প্রয়োজন হয়। হারের জন্য একটা ভয়ই যথেষ্ট। ভরসা রাখুন, যখন আমরা কারো জন্য ভালো কিছু করি তখন আমাদের জন্য কোথাও না কোথাও ভালো কিছু ঘটতে থাকে। কোনো মানুষের সহনশীলতা একটা টান দেওয়া সুতোর মতো হয়ে থাকে। প্রয়োজনের বেশি টান পড়লে সেই সুতো ছিঁড়ে যাওয়া নিশ্চিত। সময় হোক বা ব্যক্তি কর্ম, খুব সাবধানে করবেন, না তো কারো আশীর্বাদ খালি যায়, না তো অভিশাপ। লোকে নিন্দা থেকে বাঁচার জন্য কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না, কারণ সফলতা লজ্জা থেকে নয়, বরং সাহস থেকে তৈরি হয়। আপনাকে যারা বাধা দেন তা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাদের প্রতি মনে মনে কৃতজ্ঞতা জানান। মনে রাখবেন, যে বাগানে মালি থাকে না সেই বাগান জঙ্গলে পরিণত হয়। সময় আর ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে, তাই না? তো কাউকে অপমান করবেন না, তো কাউকে কমজোরি ভাববেন। আপনি হয়তো শক্তিশালী হতে পারেন, কিন্তু সময়ের থেকে বেশি শক্তিশালী কখনো হয়ে উঠতে পারবেন না। বড়ই অদ্ভুত, এই জীবন মিথ্যে কথা বলবেন তো ভগবান রুষ্ট হবে, আর সত্যি কথা বললে আপনজন রুষ্ট হবে। গীতা আর কোরআন কখনো একে অপরের সাথে লড়ে না, এদের জন্য তারাই লড়ে যারা এদের পড়ে না। বন্ধুরা, মানুষ কখনো ভিড়ে হারিয়ে যায় না, মানুষ তো তখন হারায় যখন সে একা থাকে। নীরবতা কোনো মানুষের দুর্বলতা নয়, বরং তার মহানুভবতা হয়, কারণ যে সহ্য করতে পারে সে প্রকাশ করতে পারে। যার যেমন সংস্কার সেরকমই ব্যবহার করে। না হলে কেউ পাখিদের জন্য অস্ত্র রাখে তো কেউ পাখিদের জন্য জল রাখে কেন? দুনিয়াতে সব জিনিসই আঘাত পেয়ে ভেঙে যায়, একমাত্র সফলতা এমন এক জিনিস যা আঘাত পেয়েই তৈরি হয়। মনে রাখবেন, যার উদ্দেশ্য শুভ হয় তার ভাগ্য কখন অশুভ হতে পারে না। অভিমান ও অহংকারের ক্ষমতা দেবতাকেও শয়তান বানিয়ে দিতে পারে, আর নম্রতা সাধারণ মানুষকেও দেবতা বানিয়ে দিতে পারে। কিছু সম্পর্ক ভগবান নিজেই খারাপ করে দেন যাতে আমাদের জীবন খারাপ না হয়ে যায়। নিজের ভুলকে ভুলে যান, কিন্তু সেই ভুল থেকে যে শিক্ষা পেলেন তাকে সারা জীবন মনে রাখুন। মৃত লোকের জন্য শোক করার লোক তো অনেক পাওয়া যায়, কিন্তু যে জীবিত আছে তাকে সঠিক পথ দেখানোর লোক কোথায়?
কেউ যদি আপনার বিশ্বাস ভাঙে তাকে মন থেকে ধন্যবাদ জানান, কারণ সে আপনাকে শিখিয়েছে সবাইকে বিশ্বাস করতে নেই। যদি আপনি সঠিক সময়ে নিজের ভুল স্বীকার না করেন, তাহলে আপনি আবার একটা ভুল করে বসেন। যদি আপনি ভুল স্বীকার করেন তাহলে আপনার সেই ভুল থেকে আপনি শিখতেও পারেন। যদি আমরা চাই তাহলে নিজেদের আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্য লিখতে পারি। আর যদি আমরা নিজেদের ভাগ্য লিখতে অক্ষম হই তাহলে পরিস্থিতি আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। আপনি এটা বলতে পারেন না যে আমার কাছে সময় নেই, কারণ আপনিও দিনে ততটাই সময় পান যতটা সময় একজন পরিশ্রমী ও সফল ব্যক্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ারই শামিল। জীবনের প্রতিটা মুহূর্তে সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, আর এটাই জীবনের অটল সত্য। একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দুঃখ হয়ে উঠতে পারে কি দক্ষ হওয়ার জন্য তাকে কঠিন সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতে হয়। বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও প্রাণের আলো নিয়ে আসতে পারে। বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে, সেরকমই অবিশ্বাস সাধারণ মানুষকে পাথরও বানাতে পারে। আহ্বান করতে শিখুন, প্রত্যাখ্যান করতে শিখুন। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে উঠে চলে যেতেও শিখুন। কেউ তারিফ করলে আনন্দে মেতে উঠবেন না। মনে রাখবেন, তারিফের গভীরে স্বার্থপরতার নদী বয়ে যায়। সমস্যা বিনা কোনো কারণে আমাদের জীবনে আসে না। এগুলো জীবনে আসা একটা সংকেত যে আমাদের কিছু বদলানো দরকার। জীবনের সব থেকে কঠিন ও সুন্দর সত্য এটাই যে এই জীবন একদিন শেষ হয়ে যাবে। একটা বয়সের পর আমরা বুঝতে পারি সময় ভালো হোক বা খারাপ সেটা কেটে যায়। জীবনের কিছু অধ্যায় এমন থাকে যা আজ নয়তো কাল বন্ধ হবেই। সেজন্যই যা আপনারই নয় সে তাকে জোর করে ধরে রেখে কি লাভ। জীবনে কখনো কখনো আগে অগ্রসর হওয়ার জন্য পিছিয়ে যেতে হয়। গুরুত্ব আর সময় কি অদ্ভুত জিনিস, যাকে গুরুত্ব দেবেন সে সময় দেয় না, আর যাকে সময় দেবেন সে গুরুত্ব দেবে না। কাউকে মিষ্টি খাইয়ে মিষ্টিমুখ করাতে হবে, এটা জরুরি নয়। আপনার দুটো মিষ্টি কথা ও কারো জীবনকে মিষ্টত্ব ভরিয়ে দিতে পারে। জানেন, মানুষ আমাদের গুরুত্ব কেন বোঝে না? কারণ আমরা বুঝি যে আমরা তাদের কাছে কতটা সহযোগ্য। এজন্য তারা যখন চায় আমাদের ব্যবহার করে নেয়। আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই উপভোগ করতে পারব যদি আমরা সেই চিন্তা ছেড়ে দিই যে আমাদের কাছে কি নেই। কিছু মানুষ নিজের অহংকারের জন্য মূল্যবান সম্পর্কগুলোকে হারিয়ে ফেলেন, আর কিছু মানুষ সম্পর্ক বাঁচাতে বাঁচাতে নিজের মূল্যবান গুরুত্বকে হারিয়ে ফেলেন। যথার্থ মানুষ হয়ে উঠুন, কিন্তু শুধুমাত্র রূপা চেহারা দিয়ে নয়, বরং হৃদয়, বুদ্ধি আর গান দিয়ে। যে ভালোবাসায় নিজেকে সস্তা করে দিতে হয় সেই ভালোবাসা অনেক মূল্য দিতে হয়। যেটা আপনার কাছে আছে সেটা নিয়ে সুখী থাকার চেষ্টা করুন, কারণ আপনার মতো জীবন লাভ করাও অনেকের কাছে স্বপ্নের মতো। বন্ধুরা, ভগবত গীতার অধ্যায় সত্যিই খুব অদ্ভুত। আপনারাও পাঠ করে দেখুন, আপনাদের জীবন ও নির্মল হয়ে উঠবে, ঠিক যেরকম অর্জুনের হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যে শুভ সংকেতগুলির কথা বললাম সেগুলি যদি কখনো আপনি জীবনে পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।